তোমরা সার্জিল আলম আর হাসানাত আব্দুল্লাহ এই যে দেখা না দিয়ে কথা কইও না, দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা করতে পারবা না বন্ধু। তুমি এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, সাদ্দাম হয়তো আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি তাদের আশ্বাস তাদের বিশ্বাস ভালোবাসা নিয়ে বড় হয়েছি। আমি তোমাদের মতন খুনিদের ভালোবাসা না। তারেক রহমান এই দেশে টাকা নিয়ে লন্ডন চলে গেছে, তুমি এই দেশের টাকা নিয়ে লন্ডন চলে গেছো। তোমার গ্রামীণ হতে 663 কোটি টাকা ব্যাট দিতে পারবে না, 60 মারির তলে তো ধরে নিয়ে আসবো। সাধারণ জনতার পাশে ছিলাম আমরা, কিন্তু 6 জন সমন্বয় পেলাম না। আপনারা করতেছেন, আপনারা যেটা আপনাদের দ্বারা কিন্তু নাই। আপনারা যদি চিন্তা করেন যে বাংলার কিছু নাগরিকের সাথে করে 1-1.5 লক্ষ সাথে নিয়ে আপনারা প্রাইম মিনিস্টার গঠন করবেন, আপনারা বিক্রি করবেন, আপনারা তা বিক্রি করবেন, আমরা কিন্তু 20 কোটির বেশি বাঙালি আছি, আপনারা কিন্তু 1 লক্ষ বর্তমানে। পাতা ছিল, ঠিক আছে, ওই 10 টাকা কাটা ছিল, ভিজিটিং কাটা ছিল, মানে পঙ্গু ভাতা, অনেক পদের ভাতা ছিল, এখন সব বাদ। তো একটা ফাঁক পূজা হয়েছে না, সব সময় বিগত আমি দেখছি টানা 15 বছর শেখ হাসিনা আমলে জানুয়ারি 1ম তারিখে বই বিতরণ করতো, কিন্তু দেন এই সরকার বড় ব্যর্থ একটা সরকার, বই দিতে পারে নাই, ব্যর্থ। তাহলে এই সরকার দিয়ে কি কামনা করি? এটা মাজা ভাঙ্গার মেরুদণ্ড একটা সরকার, ঠিক আছে। এটা হলো উপদেষ্টা যারা আছে হ্যাঁ সরকার, একে সাধারণ জনগণের সরকার, সমন্বয় উপদেষ্টা যারা 11 ধরেন বর্তমানে ক্ষমতার নেশায় পাইছে, ঠিক আছে। এর বাইরে বিকল্প কিছু না, ক্ষমতা এরা 2 দিন বসে তো বয়ে দেয় ওই জায়গাটা খুব আরাম। হ্যাঁ, এই জন্য তো এরা এই নাটক করে। আপনার এই যে সচিবালয়ের মতো জায়গা আগুন লাগছে, ওই জায়গা তো একটা পিঁপড়া ঢোকানোর মতো কোনো ব্যবস্থা নাই। দেশের সর্বোচ্চ শিক্ষা এবং সুরক্ষা জায়গা হয়েছে এটা, সার্কিট ক্যামেরা আছে পুরো বাউন্ডারিতে, কিন্তু দেখা গেছে যে ওই জায়গা তো কি আগুন লাগছে। জুলাই আগস্টে ওই জায়গাতে আগুন লাগে না, কিন্তু এই সময় তাহলে এটা মহাপরিকল্পনা ছাড়া আর কিছুই না। আপনি বর্তমানে যারা সমন্বয় দশটা আছে এগারো রিমান্ডে দেন, দেখবেন সত্য বাইরে যাবো। আজকে নামছে, আজকে কোনো নেতা নামি না, আজকে নামছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। আজকে আমি আমার ভালো নামছে আমার সাথে, ঠিক আছে। আর তোমরা যদি মনে করে থাকো যে আমার নেত্রী পলাইছে, আমার নেত্রী পলাই না, আমার নেত্রী জনগণের শান্তি চাই, এই কারণে জনগণের জন্য হিসেবে আশ্বাস আছে আর কোনো খালি হবে সেটা গরিবটা না নামে, ঠিক আছে। এই জন্য আমার শেখ হাসিনা জনগণের জন্য, সে আমার জনগণের জন্য সে সেখানে পদত্যাগ করছে। তারপর এখন আমরা আবার তাহলে আমরা চাই, ঠিক আছে। তোমরা যারা বলছো যে তোমরা হিন্দু কথা অত্যাচার করতেছো, আমার জননেত্রী প্রধানমন্ত্রী কোন হিন্দু মুসলিম ভাই ভাই সে বলে গেছে, আমরা ওইভাবে চলছি। আমার প্রধান আজকে দেশ ছেড়ে চলে গেছে, আর তোমরা হিন্দুর ঘরে আগুন দিতেছো, হিন্দু ঘরে অত্যাচার আর চলবে না। আমার ভিডিও যেখান থেকে যে ডাক্তার হিন্দু ভাইরা সবাই আমাদের সইয়া আমার শেখ হাসিনার দেশে আনার জন্য সবাই মুক্তি করে।